وأؤمن به وأتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله نبي الرحمة وسيد الأمة صلى الله عليه وعلى آله وأصحابه مفاتيح الهدى ومصابيح الدجى وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى بقلب سليم وقال النبي صلى الله عليه وسلم إن الله تعالى لا ينظر إلى أجسامكم ولا إلى صوركم ولكن ينظر إلى قلوبكم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما أستغفر الله إن الله غفور رحيم الحمد لله রিচি কোরআন সুন্নাহ সংরক্ষণ পরিষদ হবিগঞ্জের উদ্যোগে অষ্টম বার্ষিক তাফসিরুল কোরআন মহাসম্মেলনের আমার ধানে উপস্থিত সভাপতি জনাব আলহাজ গোলাম মোহাম্মদ খান সাহেব, আমার ভামে উপস্থিত জনাব শওকত আলী চাচা, প্যান্ডেলে পিছনে সামনে দিন দরিদি ভাইগণ, পর্দানিশী মা বোনগণ, সকলের প্রতি আমার প্রারম্ভিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অমনীয় বাণী থেকে ছোট্ট একখানা অমনীয় বাণী আপনাদের সামনে তুলে ধরেছি। মহান রাব্বুল আলামিন তৌফিক দান করিলে অল্প সময় দু চারটি কথা বলার ইরাদা করেছি। ও মা তৌফিক ইল্লা বিল্লাহ। মাহফিলে আসলে কি লাভ? অন্তত সুবহানাল্লাহ বলা যায়, আল্লাহু আকবার বলা যায়, আলহামদুলিল্লাহ বলা যায়। তাসবিহ বললে কি লাভ? সুবহানাল্লাহ বলে কি লাভ? রসুল বলেন আর তাসবিহু নিসফুল মিজান। যে ব্যক্তি একবার অন্তর থেকে বলবে সুবহানাল্লাহ, এই একবার বলার কারণে মিজানের অর্ধেক পাল্লা ভর্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। মিজানের পাল্লাটা ছোট মোটো, সারা পৃথিবী দেওয়া হলো, তারপর মিজানের পাল্লা জায়গা হবে না? জায়গা হবে। একবার সুবহানাল্লাহ বললেই রসুল বলেন মিজানের পাল্লা অর্ধেক হয়ে যায়। সুবহানাল্লাহ। রসুল আরো বলেন আত-তাকবীর আলহামদুলিল্লাহ ইয়ামলাউহু। আলহামদুলিল্লাহ বললে মিজানের বাকি অর্ধেক পাল্লা পূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। রসুল আরো বলেন মাঝে মাঝে যে মুসল্লি শ্রোতাগণ বলে আল্লাহু আকবার, এই আল্লাহু আকবার বললে কি লাভ? রসুল বলেন ইয়ামলাউ মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনে যত পাকা জায়গা আছে সব পাকা জায়গা আল্লাহু আকবার বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা ভর্তি করে দেন। সুবহানাল্লাহ। তো অন্তত আমরা মাঝে মাঝে আল্লাহু আকবার বলি, সুবহানাল্লাহ বলি, আল্লাহু আকবার বলি, বিশাল নেকি আল্লাহ আমাদেরকে দান করিবেন। দেখেন, আমি আপনাদের সামনে যে কারিমা তেলাওয়াত করেছি, হাদিস পড়েছি, আল্লাহ আমাদের দেহ দেখেন না, কে মোটা, কে চিকন, কে লম্বা, কে খাটো, আল্লাহ দেখে না। কি সুন্দর, অপরূপ সুন্দর, আল্লাহ তাও দেখে না। তা আল্লাহ কি দেখে? আল্লাহ কি দেখে? হাজি সাহেব দেখে আল্লাহ? না, অমুক হাজি, প্রেসিডেন্ট, আল্লাহ তা দেখে? আল্লাহ কিচ্ছু দেখে না। আল্লাহ কি দেখে? আল্লাহ আমল দেখে? আমলও দেখে না। আরো কি দেখে? রাসূল বলেন লা ইয়ানজুরু ইলা আজসামিকুম, যে আল্লাহ তাআলা বান্দা জিসিমে দেখেন না, ওয়ালা ইলা সুওয়ারিকুম, তার আকার আকৃতি কেমন আল্লাহ তাও দেখে না। আল্লাহ কি দেখে? রাসূল বলেন আল্লাহ দেখে ওয়ালা কি ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ বান্দার অন্তর দিকে তাকান,
এই অন্তরে মনে মনে কি ধারণা করতেছে, তার মনের মধ্যে কি ধারণা, আল্লাহ অন্তরের দিকে লক্ষ্য করেন, বান্দা অন্তরে কি ধারণা করে। দেখেন না, বর্তমানে আমরা তো মুখে এক জিনিস অন্তর আর জিনিস, এরকম না? এরকম আল্লাহ বলেন যে আমি তো বান্দার দিকে লক্ষ্য করি, বান্দার অন্তর কি থাকে, ভালো নিয়ত না খারাপ নিয়ত। যদি ভালো নিয়ত থাকে সাকসেসফুল, নেকি জান্নাতে পৌঁছাবে। যদি নিয়তে গরমিল হয়, নেকি তাকে জান্নাতে পৌঁছাবে না। এবার আসুন, ভালো তিনজন মানুষ, সময় সংকীর্ণ, দেশের মানুষ, এই জন্য আপনাদের সামনে পরিচিতির লাভে, আপনারা চেনার জন্যে, আমি আপনাদেরকে চেনার জন্য বসেছি, দোয়া নেওয়ার জন্য। মুরব্বীরা আমাকে বলেছেন একটু কথা বলার জন্য, এই সে বসেছি। তো দেখেন, রসুল বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল, প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভরশীল। ওয়া ইন্নামা লিইমরিন মা নাওয়া, যে ব্যক্তি যে নিয়ত করবে নিয়ত অনুযায়ী সে পাইবে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে ব্যক্তি নিয়তকে আল্লাহকে রাজি খুশি করার জন্য মক্কা থেকে মদিনা যায়, হিজরত করে, আল্লাহকে পাওয়ার জন্য হিজরত করে, রাসূল বলেন ফা হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তার হিজরতটা আমার জন্য হলো, আল্লাহর জন্য হলো। এরপর রাসূল বলেন ওমান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া, দুনিয়া পাওয়ার জন্য যারা হিজরত করে, ইসিবুহা, দুনিয়া পাওয়ার আশায় যারা হিজরত করে, নিয়ত করে যারা হিজরত করি, আও ইমরাতিন, অথবা কোনো মহিলাকে বিবাহ করার জন্য মক্কা থেকে মদিনা যায়, দেশ ছেড়ে অন্য দেশে যায় কোনো মহিলাকে বিবাহ করার জন্য, রাসূল বলেন ফা হিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, সে যেই দিকে যেই নিয়তে হিজরত করেছে সে নিয়ত অনুযায়ী পাইবে। এক সাহাবী রাসূলকে বলতেছে, সাহাবায়ে কেরাম রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে অনুমতি দিন, আমরা মক্কা থেকে মদিনা চলে যাই, এই যে কাফেররা মারতেছে আর সহ্য হয় না। রাসূল বলেন ঠিক আছে যাও, মক্কা থেকে মদিনায় যাও। সব সাহাবায়ে কেরাম এই নির্যাতন থেকে বাঁচার জন্য, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য মক্কা থেকে মদিনা যাইতেছে। তো তাদের নিয়ত ছিল ভালো। ওই সময় একজন লোক, এক সাহাবী, উনিও মক্কা থেকে মদিনার দিকে রওনা দিয়েছেন। কেন? বাকি সবাই গেছেন আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য, ওই সাহাবী গেছেন একজন রমণীকে বিবাহ করার জন্য। উম্মে কায়েস নামে এক রমণী, এই মহিলাকে বিবাহ করার জন্য মক্কা থেকে মদিনায় গেছে। রাসূলকে আল্লাহ জানাই দিয়েছেন, হাবিব, সবাই তো হিজরত করেছে, সকলের হিজরত আমি কবুল করি নাই। সবাই তো দেশ ছেড়ে মদিনায় গেছে, আমি সকলের হিজরতকে কবুল করি নাই। এক ব্যক্তি, একজন সাহাবী এরকম আছে যে হিজরত করেছে আমার জন্য নয়, হিজরত করেছে মুহাম্মদ তোমার জন্য নয়, হিজরত করেছে সে একজন নারীর লোভে, নারীকে পাওয়ার আশায় হিজরত করেছে। তার হিজরতটা নারীর জন্য হলো, আমার জন্য হলো না। তার হিজরতটা মুহাম্মদ তোমার জন্য হলো না। কি বুঝলেন হাদিস দ্বারা? নিয়ত যদি সঠিক না হয় সব বেজাল, সব শেষ, সব শেষ। হাজী সাহেব হজ করেছেন, নিয়ত মানুষকে দেখানোর জন্য, হজ বাতিল, শেষ হয়ে গেল। দুনিয়াতেই সম্মান পাইলেন, পরকালে মোটেও না। তো এই যে অন্তর, আল্লাহ কি বলেন এই সম্পর্কে? আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, যে আল্লাহর কাছে বানুন, সন্তান আদি কোনো কাজে আসবে না, সম্পদ কোনো কাজে আসবে না। কি কাজে আসবে? আল্লাহ বলেন কাজে আসবে ইল্লা মান আতা বিকালবিন সালিম, যারা সুস্থ সঠিক হৃদয় নিয়া, পরিষ্কার হৃদয় নিয়া, স্বচ্ছ অন্তর নিয়ে আমার কাছে আসবে, স্বচ্ছ হৃদয়, তাকে উপকারে পৌঁছাবে, জাহান্নাম থেকে বাঁচাবে, বিপদ আপদ থেকে বাঁচাবে। যদি রুগ্ন আত্মা নিয়ে আসে, বেমারি আত্মা নিয়ে আসে, শিরকি আত্মা নিয়ে আসে, বেদাতি আত্মা নিয়ে আসে, লোক দেখানো আত্মা নিয়ে আসে, রিয়া আত্মা নিয়ে আসে, হামিয়াতান আত্মা নিয়ে আসে, সুজাতান আত্মা নিয়ে আসে, আল্লাহ বলেন এই ধরনের আত্মা কোনো তাকে উপকারে পৌঁছাবে না। কাজেই বোঝা গেল নিয়তে গরমিল হলে সব শেষ, সব শেষ। দেখেন একটা লম্বা হাদিস আপনাদের সামনে বলি। 3 জন ভালো মানুষ জাহান্নামে যাবে। প্রথম নম্বর লোককে শহীদ, সব শহীদ না, কিছু কিছু শহীদ হওয়ার পরে জাহান্নামে যাবে। দ্বিতীয় প্রকার লোক উলামায়ে কেরাম, কিছু কিছু উলামায়ে কেরাম আলিম হওয়ার পরে জাহান্নামে যাবে। তৃতীয় শ্রেণীর লোকটা ধনী ব্যক্তি, দানবীর, দান করার পরও জাহান্নামে যাবে। এই হাদিসটা আপনাদের সামনে তুলে ধরি। হাসরের ময়দানে রাসূল বলেন ইন্না আউওয়ালা
নাসিকুদা আলাইহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যেই সমস্ত ব্যক্তির মীমাংসা করা হবে, ফয়সালা করা হবে, এর মধ্যে একজন লোক এইরকম রাজুলুন ইস্তাশহাদা, ওই লোকটা শহীদ হয়েছে, আল্লাহ রাস্তায় বের হয়ে নিজের জীবনকে বিলীন করে দিয়েছে, শহীদ হয়ে গেছে। এই লোকটাকে ফাউতিয়া বিহি, রাসূলের কাছে আনা হবে, আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে। আল্লাহ বলবেন বান্দা শোনো, ফাআররাফাহু নিয়ামাতাহু, আল্লাহ তার নিয়ামতের কথা স্মরণ করা দিবেন, বান্দারে তোকে আমি বহুত নিয়ামত দিয়েছিলাম, নিয়ামতের শুকর তুমি কি আদায় করেছো? ফামা আমিলতা ফিহা, নিয়ামতের শুকর তুমি কি আদায় করেছো? বান্দা বলবে, ওই লোকটা বলবে আল্লাহ নিয়ামত দিয়েছিলা, নিয়ামতের শুকর আমি আদায় করেছি কি? কাতালতু, আমি লড়াই করেছি, লড়াই করতে করতে হাত্তা ইস্তাশহাদতু, আমি শহীদ হয়ে গেছি, তাজা রক্ত বিলীন করে দিয়ে নিজের জীবনকে আমি বিলীন করে দিয়েছি আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্য। আল্লাহ উত্তর বলবেন কাযাবতা, মিথ্যা বলেছ, মিথ্যা বলেছ, মিথ্যা বলেছ। আল্লাহ বলেন তুমি লড়াই করেছে এজন্য, কাতালতা, তুমি লড়াই করেছে এজন্য, লিউকালা হুয়া জারিউন, মানুষ তোমাকে বলবে বীর বাহাদুর, হাতেম তাহি বলবে বীর বাহাদুর প্রকাশের জন্য তুমি লড়াই করেছো, আমাকে রাজি খুশি করার জন্য লড়াই করিনি, যাও যাও মিথ্যা বলেছো। কিলা, তাহলে দুনিয়াতে বলা হয়ে গেছে তোমাকে বীর বাহাদুর, হাতেম তাই দুনিয়াতে বলা হয়ে গেছে, মানুষ তোমাকে বলেছে বীর বাহাদুর, যাও। আল্লাহ বলবেন সুম্মা উমিরা বিহি, তাকে ব্যাপারে আদেশ দেওয়া হবে, ফাসুহিবা আলা ওয়াজিহিহি, তাকে উল্টো করে মাথাকে নিচের দিকে, পাকে উপর দিকে এইরকম করে, হাত্তা উলকিয়া ফিন নার, জাহান্নামে এইরকম টেনে টেনে জাহান্নামে দেওয়া হবে। শহীদগণ শহীদ হয়েছে, নিয়তে ভালো ছিল, নিয়ত ছিল মানুষকে দেখার জন্য, বীর বাহাদুর হাতেনদাই হওয়ার জন্য। শহীদ হওয়ার পরও জাহান্নামে যাইতে হইল, শহীদ হওয়ার পরে জাহান্নামে যাইতে হইল। দ্বিতীয় ব্যক্তি তাআল্লামার রাজুল, রাজুলুন তাআল্লামাল ইলমা ওয়া আল্লামাহু, আরেক ব্যক্তিকে ডাক দিবেন যে ব্যক্তি ইলম শিক্ষা করেছে, ওয়া আল্লামাহু, এবং ইলম শিক্ষা দিয়েছে, ওয়া কারাআল কুরআনা, কোরআন পড়েছে। এরকম ব্যক্তি ভালো না? খুব ভালো না? খুব ভালো। এরকম এক ব্যক্তিকে ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন আমি তোমাকে বহুত নিয়ামত দিয়েছিলাম, বড় জ্ঞানী বানাইছিলাম তোমাকে, নিয়ামতের শুকর তুমি কি আদায় করেছো? সে বলবে আল্লাহ নিয়ামতের শুকর আমি আদায় করেছি, তাআল্লামতুল ইলমা, আমি তো ইলম শিক্ষা করেছি, ওয়া আল্লামতুহু, মানুষকে ইলম শিক্ষা দিয়েছি, মানুষদেরকে ওয়াজ করেছি, নসিহত করেছি, ওয়া কারাআতুল কুরআনা ফিকা, তোমাকে রাজি খুশি করার জন্য আমি কোরআন পড়েছি। আল্লাহ উত্তর বলবেন কাদ কাযিবতা, মিথ্যা বলেছো, কাদ কাযিবতা, মিথ্যা বলেছো, মিথ্যা বলেছো। হাই হাই, মিথ্যা বলেছি। এবার আল্লাহ বলেন ঠিক আছে শোনো, তুমি কোরআন পড়েছো, কোরআন পড়েছো, কোরআন শিক্ষা দিয়েছো, কেন? লিউকালা ইন্নাকা আলিমুন, সমাজের মানুষ তোমাকে বিজ্ঞ আলিম বলার জন্য, সমাজের মানুষ তোমাকে বড় আলিম বলার জন্য তুমি ইলম শিক্ষা করেছো, ইলম শিক্ষা দিয়েছো, সমাজের মানুষ তোমাকে বড় খতিব বলার জন্য তুমি এইরকম ওয়াজ করেছো। না 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 না, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য তুমি সবকিছু করেছো, আমার জন্য করোনি, আমার জন্য করোনি। কারি সাহেবকে ডাক দিবেন, কারি সাহেব এদিকে আসেন, কোরআন পড়েছো? হ কোরআন পড়েছি। আল্লাহ বলে না, তুমি আমার জন্য কোরআন পড়ো নাই, ইন্নাকা, তুমি কোরআন পড়েছো লিউকালা হুয়া কারিউন, সমাজের মানুষ তোমাকে কারি বলবে, সমাজের মানুষ তোমাকে সুললিত কণ্ঠের অধিকারী বলবে, এই নিয়তে তুমি কোরআন পড়েছো, তুমি আমার জন্য কোরআন পড়নি। আল্লাহ তার ব্যাপারে এই সমস্ত মানুষদের ব্যাপারে বলবেন সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজিহিহি হাত্তা উলকিয়া ফিন নার, জাহান্নামের মধ্যে টেনে টেনে আলেমকে, কারি সাহেবকে নিক্ষেপ করা হবে। সমস্যা কি? নিয়ত। সমস্যা কি? নিয়তের মধ্যে সমস্যা ছিল, নিয়তের মধ্যে সমস্যা ছিল। তৃতীয় ব্যক্তির কথা, শেষ কথা, তৃতীয় ব্যক্তি যিনি, ওয়া রাজুলুন, এমন লোক, ওয়াসাল্লাহু আলাইহি, আল্লাহ তাকে বিপুল পরিমাণ সম্পদ দিয়েছেন। বিপুল পরিমাণ কি দিয়েছেন? সম্পদ দিয়েছেন। ওয়া আতাহু মিন আসনাফিল মালি কুল্লিহি, এমন কোন মাল নাই আল্লাহ তাকে দেন নাই, এমন কোন মাল নাই আল্লাহ তাকে দেন নাই, সকল ধরনের মাল আল্লাহ তাকে দিয়েছিলেন। ফাউতিয়া বিহি, ওই ব্যক্তিকে আল্লাহর কাছে আনা হবে। আল্লাহ বলবেন ফাররাফাহা নিয়ামাহু, নিয়ামতের কথা স্মরণ করায় দিবেন, বান্দা আমি তোমাকে ধন দিয়েছিলাম, মাল দিয়েছিলাম, পুকুরের মালিক, গাড়ির মালিক, কোম্পানির মালিক তোমাকে বানাইছিলাম, বলো নিয়ামতের শুকর তুমি কি আদায় করেছো? তখন সে বলবে আল্লাহ নিয়ামতের শুকর আমি আদায় করেছি, জানলি
শুকর আদায় করেছি এই যে তুমি আমার নিয়ামত দিয়েছিলা, নিয়ামত পেয়ে আমি হজ করেছি। আল্লাহ নিয়ামত দিয়েছিলা, ধন দিয়েছিলা, যাকাত দিয়েছি। আল্লাহ নিয়ামত দিলে ধন দিয়েছিলা, আল্লাহ ধনকে গরিবের মাঝে বিতরণ করে দিয়েছি, ধন সম্পদ কাপড় ইত্যাদি বিতরণ করে দিয়েছি। এইরকম কথা বলার পর আল্লাহ বলবেন কাযিবতা, তুমি মিথ্যা বলেছো, মিথ্যা বলেছো, মিথ্যা বলেছো। আমার জন্য তুমি হজ করো নাই, আমার জন্য তুমি যাকাত দাও নাই, আমার জন্য তুমি গরিবের মাঝে সম্পদ বিলীন করে দাও নাই। তুমি সম্পদ ব্যয় করেছো কেন? লিউকালা হুয়া জাওয়াদুন, সমাজের মানুষ তোমাকে জাওয়াদ বলার জন্য, সমাজের মানুষ তোমাকে দানবীর বলার জন্য তুমি ধন সম্পদ ব্যয় করেছো। তো এই কথা বলার পর আল্লাহ বলবেন ফাসুহিফা সুম্মা উমিরা বিহি ফাসুহিফা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন নার। এরকম ভাবে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহ। তো এই কথা দ্বারা কি বুঝলাম, কি বোঝা গেল? হাদিস দ্বারা বোঝা গেল এই, আমরা ওয়াজ করি, ওয়াজ করাই, যা কিছু করি আমরা নিয়তকে পাক্কা করতে হবে। কি করতে হবে? নিয়ত কি পাক্কা করতে হবে? একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, তাসবিহ পড়ে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, নামাজ পড়ে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, হজ করে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, যাকাত দেয় একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, মাহফিল করায় একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। যদি এই নিয়তে করি, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আমাদেরকে নাজাত দিবেন। রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে যদি তাকে অন্তরের মধ্যে ইখলাস, যদি তাকে অন্তরের মধ্যে ইখলাস খাঁটি নিয়ত থাকে আল্লাহকে রাজি খুশি করার জন্য। কাজেই আমাদের উচিত আমরা যা কিছু ইবাদত বندگی করি যাতে করি রিয়ার কারণে, রিয়ার কারণে। দেখেন এক সাহাবী সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনির রাজুল, নবীকে এক লোকের সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ কি কথা? শেষ কথা, এ রাসূলুল্লাহ কি? যে ইফাতিলু সুজাআতান, এক ব্যক্তি লড়াই করে লোক দেখানোর জন্য, সুজাআতান বাহাদুরি করার জন্য, আরেক লোক হামিয়াতান মানুষকে দেখানোর জন্য, আরেক লোক রিয়াআন মানুষকে দেখানোর জন্য জিহাদ করে। আইয়ু যালিকা ফি সাবিলিল্লাহ, এদের মধ্যে কে আল্লাহর রাস্তায় আছে? রাসূল বলেন এদের মধ্যে কেউ আল্লাহর রাস্তা নাই, সবাই আল্লাহ, কেউ আল্লাহর রাস্তা না। তার রাস্তা কে? রাসূল বলেন মান কাতালা লিয়াকুনা কালিমাতুল্লাহ হিয়াল উলিয়া, যে ব্যক্তি আল্লাহর কালিমাকে উচ্চ করার জন্য জিহাদ করে, যে ব্যক্তি আল্লাহর কালিমাকে উচ্চ করার জন্য মাহফিল করায়, রাসূল বলেন ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তায় আছে। কাজেই উচিত আমরা যা কিছু করি, মক্তবে ফরাই, মাদ্রাসায় ফরাই, মাদ্রাসা মুহতামিম আর এই প্যান্ডেলের সভাপতি যাই কিছু হই, রাজায়ে মাওলা থাকবে আমাদের মুখ্য উদ্দেশ্য। উদ্দেশ্য কি থাকবে? রাজায়ে মাওলা, আল্লাহকে রাজি খুশি করার জন্য। কাজেই আমাদের সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ইখলাস ওয়ালা বানান, ইখলাসের নিয়তে যত সঠিক কাজ আছে, ভালো কাজ আছে করতে পারি তৌফিক দেন, আমরা সকলেই বলি আমিন। আল্লাহ যেন এই মাহফিল কবুল আর মঞ্জুর করেন। যারা আছেন হায়াতে ইবাদত করেন, যারা নাই ওনাদের সবাইকে যেন আল্লাহ মাফ করেন, আমরা সকলেই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।